This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তিলোত্তমা কাণ্ডের পর ফের গণধর্ষণ কসবা ল কলেজে এক ছাত্রীকে কি বলবেন তিলোত্তমার বাবা মা একটু জেনে নিন কি বলবেন কাকা ব্যাপারটা হচ্ছে সেই 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল পুলিশের কাছে 4 দিন মামলাটা ছিল। পুলিশ তো কোনোই কাজ করেনি, ব্যাপারটা ধামাচাপা দেওয়াতে আরও প্রশ্রয় দেওয়া হয়েছে অপরাধীদের। সেই জন্য এই সমস্ত ঘটনা আরও ঘটছে। শুনে সত্যি খারাপ লাগে। আমরা সকালবেলায় ভাবি যে কোনো মা বাবার যেন এরকম নির্দিষ্ট না করতে হতে হবে, কিন্তু করতে হচ্ছে। যেরকম আমাদের রাজ্য সেরকম সেই অনুযায়ী কতটা মানে এটা দুঃখজনক। অবশ্যই একটা ছেলে মেয়েকে একটা জায়গায় পৌঁছে দেওয়াটা কত বড় কষ্টের, সেটা ছাত্রী জানে আর মা বাবাই জানে। যারা করে তারা যে কতটা সেই ব্যাপারে মানে তাদের যন্ত্রণাটা সেটা তারা বোঝে না। আইন তো যে যা পরিস্থিতি আমরা দেখতেই পাচ্ছি, আইনের কথা, আইন আর বিচার ব্যবস্থা ভারতবর্ষের কথা কোনো বলবো না। এটা যেভাবে চলছে এই কথা যেভাবে চলতে পারে না। গণ অভ্যুত্থান হবে, মানুষ তখন কি বলবেন আপনার মেয়ের মতনই এরকম ঘটনা, আইনের ছাত্রী যে আইন পড়তে যাচ্ছে তার সাথেই এরকম বলাৎকার। এটা খুবই লজ্জাজনক ঘটনা। কেন? এটা তো পশ্চিমবঙ্গের লজ্জা। একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ছাত্রী, আমার মেয়েও যেমন একটা মেডিকেল কলেজের ছাত্রী, এও একটা আইনের ছাত্রী, তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটছে, সাধারণ মানুষ আর কোথায় যাবে বলুন? এটা মোটেও কাম্য নয়। এটা আমাদের লজ্জা, ঘৃণা, ক্ষোভ সব কিছুরই ব্যাপার। এটা আরও একটা মানে প্রত্যেক দিন আমরা যখন ঠাকুরের কাছে বলি যে আর কোনো মা বাবার যেন এই ঘটনার না সম্মুখীন হতে হবে, কিন্তু আমরা প্রত্যেক দিনই দেখি এই একটা ঘটনা। এই যে তামান্না ছোট্ট মেয়েটা মারা গেল, বলছি এই যে ঘটনাটা হলো ল কলেজে, এটা তো কি বলবেন যে ঘটনা তো আপনার মেয়ের সাথে হয়েছিল। আইনের ছাত্রী আইন পড়তে গেছে। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, আমি বলবো আরজি কর একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান, সেটা সারা বিশ্বের কাছে একটা বড় মেডিকেল কলেজগুলো স্বীকৃতি পেয়েছিল। সেখানেই আমার মেয়ের সঙ্গে এরকম ঘটেছে। এটা পৃথিবীর কাছেই লজ্জাজনক। সেই জন্যই আমাদের মুখ্যমন্ত্রী যখন লন্ডন গেছিলেন সেখানে গিয়েও তার প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল। এটা যত ঘটবে তত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গৌরব কমতে থাকবে। আমার মনে হয় ল কলেজেরটাও ঠিক সেম। যত এরকম আইনের ছাত্রী, সে আইন মানে শিখতে গেছিল, তার সঙ্গেই এরকম হয়েছে। কার কাছে যাবে মানুষ? শিক্ষা, স্বাস্থ্য বা বলুন, আইন বলুন, সবই এখন যেন মানুষের জীবনের কোনো মূল্যই নেই, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশ্রয় পায় যারা অন্যায় করে তারাই, সেই জন্যই আরও অন্যায়টা বেড়েই চলেছে। প্রশ্রয় পাচ্ছে কারা? যারা অন্যায় করছে। আর তার জন্যই আবার ফের তিলোত্তমার মতো একটা ঘটনা ঘটলো, ধর্ষণের ঘটনা, যা খুব লজ্জাজনক। এই ল কলেজে, কসবা ল কলেজে এমনটাই বলছেন তিলোত্তমার বাবা মা, সন্তান হারানোর বাবা মা। তারা বলছেন মানুষ গণ অভ্যুত্থান করে এর প্রতিবাদ করবে। আইন যখন চুপ আছে তখন গণ অভ্যুত্থান আসবে, মানুষ বসে থাকবে না। এখন দেখার বিষয় কি হয় এই কসবা কাণ্ড নিয়ে, তার দিকে তাকিয়েই তিলোত্তমার বাবা মাও। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, টিভি 9 বাংলা।